দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী খোরশেদ আলম ভাইয়ের সাথে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থিতা করতে যাচ্ছেন আপনি। এই নির্বাচনে যাওয়ার মূল উদ্দেশ্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার দুই একটা কথা না বললে নয়। আমি মূল কথার আগে আমার একটু বায়োডাটা দিই। আমার বায়োডাটা হচ্ছে আমি ১৯৯০ সালে দাখিল বা এসএসসি, তারপর ৯২ আলেম, তারপরে ৯৪-তে ফাজেল, ৯৬-তে কামেল, এরপরে ডিগ্রি করছি। এর ফাঁকে আবার ২ বছরের কোর্সে হোমিওপ্যাথিকও করছি। তো সর্বোপরি মিলাই আমি কোনো সরকারি চাকরি এ পর্যন্তই করিনি। আমি যা করছি ব্যবসা বাণিজ্য করছি। ব্যবসাতে লাভ লস যাই হচ্ছে সেই হিসেবে আমার এলাকাতে আমাকে অনেকে পরিচিত লাগে, আমিও অনেকের সাথে পরিচিত। এর মাঝে বিভিন্ন রকমের মানুষের সাথে সাংগঠনিকভাবে হোক, এমনি সামাজিক কাজে হোক, বিভিন্ন কাজকর্মে জড়িত ছিলাম। বিশেষ করে এখানে অনেকগুলা মসজিদ, অনেকগুলা মাদ্রাসা, স্কুল, আমাদের এলাকাতে একটা প্রাইমারি স্কুল আছে, দক্ষিণ চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে রহমানিয়া মাদ্রাসা সহ আমাদের অত্র এলাকাতে প্রায় ১৫টা মসজিদের মতোই আছে। সবার সাথে সম্পৃক্ততা রেখেই এলাকাতে দীর্ঘ জীবন ব্যয় করছি। সেই ব্যয় হিসাবেই সর্বোপরি মিলাই আমি একটা দল করি। ওই দলের গোপন ভোটের মাধ্যমে আমাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার ওয়ার্ডের ৩ নং ওয়ার্ডের আমাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করছেন। সেই হিসাবে আমি প্রার্থীতা হিসাবে আপনাদের সকলের সামনে দোয়া ও সালাম বিনিময় করতেছি। আর বিশেষ করে আমাদের ওয়ার্ডের দীর্ঘ, আমাদের ওয়ার্ডটা অনেক বড়। মজিপুরের রোড থেকে দীর্ঘ আমাদের কবিরাজ বাড়ি বা বেসারাম বাড়ি পর্যন্ত আমাদের ওয়ার্ডের আয়ত্ত। আবার পুরো দিকে যদি বলি যে আমাদের পদ্মা বাজার থেকে আমাদের হলদিয়া ডিগি পাড় পর্যন্ত আমাদের এই দীর্ঘ প্রস্থ মিলে আমাদের এই ওয়ার্ডটা গঠিত হয়েছে। এই ওয়ার্ডের অনেক অসংখ্য অসংখ্য মানুষ আছে যাদের আহ, অবস্থা খুবই খারাপ, হতদরিদ্র, বিধবা, ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী, এই সবকিছু মিলেই এই ওয়ার্ডটা খুব আহ, পরিচিত এবং এই ওয়ার্ডটা ভালো আর কি। আমরা দেখতে পাই যারা নতুন প্রার্থী বিভিন্ন অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়ে থাকে সাধারণ জনগণকে। সেক্ষেত্রে আপনি কি আপনার বিশেষ অঙ্গীকার পূরণে কতটা সামর্থ্যবান মনে করছেন? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি ওই যে ওই রকম কোনো অঙ্গীকার দিচ্ছি না। এই কারণে দিচ্ছি না, কারণ আমাদের দেশে ওই ছেলে কবে হবে জন্ম, কথা না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজ করে দেখাবো। যে অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করতে পারবো না, সেই ওয়াদা বা সেই কাজগুলো আমরা করব না। আমরা যখন যে মানে আমাদের সামনে আসে, যে কাজগুলো আসে, আমরা ওই কাজগুলাকে প্রাধান্য দিব। বিশেষ করে আমাদের এলাকা, আমার ওয়ার্ডটার মধ্যে সর্বপ্রথম যে কাজগুলা, সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমরা এখনো শিক্ষার দিকে অনেক নিম্নতে আছি। আমাদের ছাত্রছাত্রীরা, আমি মনে করি যে ছাত্রছাত্রীরা এদেরকে স্কুলমুখী করা, বিদ্যালয়মুখী করা, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক স্কুল। সেই ক্ষেত্রে আমাদের এলাকাতে অনেকগুলা ইবনুর রহিম মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা আছে, সরকারি হাই স্কুল আছে, সরকারি হাই স্কুল আছে। সর্বোপরি মিলাই প্রত্যেকটা বাড়িতে যেন ছাত্রছাত্রীরা যেন থাকে, অপশন না থাকে, বেকারত্ব না থাকে। যারা মনে করেন বিভিন্ন গাঁজা মদ ইয়াবার ঝুঁকি পড়তেছে, বিভিন্ন আড্ডা দিচ্ছে এবং বিভিন্ন ভাবে তারা অন্যের ছাত্রছাত্রী বা অন্যের ছেলে মেয়েদের সাথে, বখাডো ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। সর্বপ্রথম ওই কাজগুলোই করতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। আপনার কি মনে হয় আপনার এই ওয়ার্ডে বর্তমানে কি কি সমস্যা রয়েছে যেগুলো আপনার কাজ করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই প্রশ্নটা একদম জটিল একটা প্রশ্ন এবং যুগোপযোগী একটা প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে যদি আমি বলতে চাই যে সর্বপ্রথম যে আমার ওয়ার্ডটার মধ্যে রাস্তাঘাটের প্রয়োজন, আমার ওয়ার্ডটার মধ্যে কর্মসংস্থানের দরকার। বিশেষ করে আমার ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি দরকার যেটা, আমাদের এখানে হতদরিদ্র কৃষক আছে, আমাদের মৎস্যজীবী আছে। এদেরকে যুগোপযোগী ভাবে কৃষকের প্রশিক্ষণ, কৃষি অফিসারের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে এবং মৎস্যজীবীদেরকে প্রশিক্ষণ দিয়ে যুগ উপযোগী আবহাওয়া সংকুলানোর ব্যাপারে তাদেরকে
প্রেক্ষাপট দিয়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমি চেষ্টা করব। এবং যেমন কৃষি কাজগুলা যারা ফল ফলাদি আনে এটাকে ন্যায্য মূল্যে ব্যবস্থা বিক্রি করার জন্য ব্যবস্থাটা নিব। আমরা তো দেখতে পাচ্ছি আপনার এই ওয়ার্ডটিতে বেশ কয়েকজন প্রার্থী এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সবার চেয়ে ব্যতিক্রম কেন আমরা মনে করতে পারি? এই প্রশ্নটা আরো জটিল লাগছে আমার কাছে, কারণ আমি যেটা বলবো সেটা আমি মনে করি জনগণের ব্যতিক্রম সে ধরে নিবে। কারণ আগে পরে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই আমাদের 53 বছর পার হয়ে গেছে, সেখানে যাই ব্যতিক্রম, আমি কি ব্যতিক্রম না ব্যতিক্রম না ও, যারা অতীতে এই দেশ শাসন করছে বা এই দেশের মেম্বার চেয়ারম্যানই করছে তাদের যোগ্যতা হিসেবে আমাদের যোগ্যতা কম কিনা বা বেশি কিনা, এটা ব্যতিক্রম বা এটা সঠিক নির্ণয় করবে জনগণ। জনগণের উপর ছেড়ে দিচ্ছি, জনগণের যাই মনে করে, যদি যোগ্য মনে করে বা ব্যতিক্রম মনে করে তাহলে সেটা জনগণের ব্যাপার। যে সর্বশেষ প্রশ্ন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, এবং জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পর কি কি উন্নয়ন কাজ আপনার ওয়ার্ডবাসীর জন্য করবেন? প্রথমে উন্নয়নের জন্য যে কাজগুলো বলবো, রাস্তাঘাট করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যেন সঠিকভাবে পাঠদান করতে পারে তদারকি করা। এবং যেটা আমার কথা সেটা হচ্ছে যে উন্নয়নমূলক কাজের জন্য বা যুবক যুবতী বা বেকারত্ব দূর করার জন্য, বিশেষ করে শিক্ষিত বেকারদেরকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য যদি তারা সম্ভব হয় তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা। এবং যদি আমাদের দেশে কর্মসংস্থান হয়ে থাকে তাহলে সঠিকভাবে তাকে কর্মসংস্থানের খোঁজ করে দেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকারটি দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য। আর সর্বোপরি মিলে আমার ওয়ার্ড 3 নং ওয়ার্ডের সকল জনগণের আপনার মাধ্যমে আমি ওনাদেরকে ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। আপনার ওয়ার্ডটি হলো দক্ষিণ চণ্ডীপুর এবং পূর্ব পূর্ব চণ্ডীপুর। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।